আমি তখন কৃষ্ণনগর কলেজিয়েটে পড়ি, ক্লাস 6-এ। থাকি নতুন পল্লীর পুকুর পাড়ের ভাড়া বাড়িতে। স্নান করতে পয়সা লাগে না, ঝাপাং করে জলে আশ্রে পড়লেই হলো। বাড়ির সামনে খেজুর গাছে উঠে ঝাঁপ দিতাম জলে। তারপর ঘন্টা খানিক সাঁতার। জল থেকে উঠতে ইচ্ছে করতো না। খেতে পয়সা লাগে, ঘুমোতে পয়সা লাগে, জেগে থাকতে পয়সা লাগে। অত পয়সা পাবো কোথায়? বাবা পাবনা থেকে মায়ের হাত ধরে পালিয়ে আসা শরণার্থী। বহু কষ্টে একটা মাথা গোঁজার জায়গা তখনও খুঁজে চলেছেন। আমার জন্মের পর 5-6টা বাড়ি হয়ে গেল, কোথাও থিতু হতে পারিনি। এক পাড়া থেকে আরেক পাড়ায় আমাদের ছাদ বদল হয়েই চলেছে। রায়পাড়া থেকে নতুন পল্লী, নতুন পল্লী থেকে চৌধুরী পাড়া, চৌধুরী পাড়া থেকে মল্লিক পাড়া, মল্লিক পাড়া থেকে পাত্র মার্কেট। আমার ছোটবেলার কৃষ্ণনগরে পুজো কাটতো ঝড়ের গতিতে। হাতে একটাও পয়সা ছিল না, এক ঠোঙা বাদাম কেনার পয়সাও ছিল না, কিন্তু আশ্বিন মাসের গন্ধ পেতাম সারা কৃষ্ণনগর জুড়ে। সেই গন্ধ এখনো আমার নাকে ফিরে আসে পুজোর সময়। সেই গন্ধের জন্য কোনো পয়সা লাগতো না। মাথার উপর তাকালেই শরতের মেঘ, সেই অপূর্ব মেঘ দেখতে পয়সা দিতে হতো না। এক পাড়া থেকে আরেক পাড়ায় হাঁটতে হাঁটতে চলে যেতাম ঠাকুর দেখতে। হাঁটতে কোনো পয়সা লাগে না। হাতার পাড়া, চাষাপাড়া, রায়পাড়া, কাঁঠালপোতা, ষষ্ঠীতলার পুজো ছিল মারকাটারি। এক পাড়ার সঙ্গে আরেক পাড়ার সে কি রেশারেশি! এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এ যদি 108খানা ঢাক আনি তো ও আনবে 210টা। গোটা শহরটাই হয়ে উঠত ঢাক বাজানোর কম্পিটিশন। সেবার আমার পুজোর জামা হবে কি হবে না ঠিক ছিল না। পুজোয় তাহলে কি পরে ঘুরবো? পুজোর সময় আমি তো আর সারাক্ষণ পুকুরের জলে ডুবে থাকতে পারি না। বন্ধুদের 3টে-4টে করে জামা হয়েছে, সেসব জামা দেখেও ফেলেছি, কিন্তু আমার মন খারাপ হয়নি। হবে কেন? আমার খুব বন্ধু ছিল অজয়। কে সেই অজয়? আজও তার মায়াময় মুখ আমার মনে চিরস্থায়ী হয়ে আছে। অজয়ের সঙ্গে আমি দাবা খেলতাম। ওই একটা খেলাই খেলতে পারত অজয়, কেননা অজয় দাঁড়াতে পারত না, বসতেও পারত না। অজয় শুয়ে থাকত। বাইরের ঘরের একটা খাটে তাকে শুয়ে রেখে যেত বাড়ির লোকেরা। কোমর থেকে প্যারালিসিস ছিল। বিধান রায় দেখে বলে দিয়েছিলেন 14 বছর বয়সে মারা যাবে। তার সামনে ছিল একটা জানলা। সেই জানালা দিয়ে সে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করত। আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাল দিতাম, আর অজয় শুয়ে শুয়ে চাল দিত। আমি হেরে যেতাম বারবার। হেরে গেলেই অজয় বলতো, আরেকটা দান হয়ে যায়, এবার তুই জিতবি। কখনো কখনো ও আমাকে জিতিয়ে দিত। একটা হেরে যাওয়া ছেলে, একটা সুস্থ সবল সাঁতার কাটা ছেলেকে জিতিয়ে দিত। কার কাছ থেকে সেবার খবর পেল আমার পুজোর যাওয়া হয়নি। ষষ্ঠীর দিন সকালে অজয় আমাকে দাবায় হারিয়ে হঠাৎ বলল, তোর জন্য একটা গিফট আছে। একটা প্যাকেট এগিয়ে দিল। আমি বললাম, এটা কি? অজয় বলল, কাল পরবি, জামাটা তোকে দারুণ মানাবে। আমি জামাটা নিয়ে এসে খুলে দেখলাম, একটা দারুণ জামা, 4টে পকেট, পকেটের উপর ঢাকনা। জামাটা নাড়লেই চিকচিক করছে, কোথাও কোথাও আলো জ্বলছে, মখমলের মতো নরম। বালিশের নিচে লুকিয়ে রাখলাম। রাতে ঘুম আসছিল না। অত সুন্দর একটা জামা বালিশের নিচে রেখে শুয়ে আছি বলে কিনা জানি না, কিছুতেই ঘুম আসছিল না।
ভোরের দিকে একটা স্বপ্ন দেখলাম। আকাশ থেকে একটা জামা নেমে আসছে। জামায় লাগানো অনেক নক্ষত্র, সেগুলো জ্বলছে আর নিচ্ছে। আমি ধরতে গেলাম, ধরতে পারলাম না। জামাটা আমার হাতের কাছাকাছি এসে হুশ করে উড়ে গেল পাবনা জেলার দিকে। আর আমি দেখতে পেলাম পাবনা জেলার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসছে আমার বাবা, বাবার পেছনে পেছনে আমার মা। ঘুম ভেঙে গেল। আমি লাফ মেরে বিছানায় বসে বালিশের নিচে হাত দিলাম। হ্যাঁ, জামা আছে, পাবনায় উড়ে যায়নি। বিকেলে জামাটা পরে বেরোলাম। মা বলল, এই জামাটি কোথায় পেলি? আমি বললাম, অজয় দিয়েছে। অজয় অনেক পেয়েছে, ও তো আর ঠাকুর দেখতে যায় না, একটা আমায় দিয়েছে। মা বলল, ভেতরে আয়। আমি ভেতরে গেলাম। মা আমার হাতে 5 আনা দিল, বলল, বাদাম কিনে খাস। কি আনন্দ, কি আনন্দ! সেদিন পাড়ার মণ্ডপে 1 ঠোঙা বাদাম কিনে খেতে খেতে মনে হয়েছিল আমার চাইতে বেশি সুখী আর কেউ নেই পৃথিবীতে। আমি অর্ধেক বাদাম পকেটে রেখে দিলাম অজয়কে দেব বলে। হাঁটতে হাঁটতে চলে এলাম ঘূর্ণি। সেখানে কয়েকটা ঠাকুর দেখার পর আমার জামার হাতার দিকে চোখ গেল। এটা কি করে হলো? পুরো জামাটার রং ছিল নীল, সেটা কি করে হলুদ হয়ে গেল? আমি আবার মন দিয়ে দেখলাম, জামার রং হলুদ হয়ে গেছে। এ আবার হয় নাকি? এবার আমার মনে হলো নীল নয়, হলুদ জামাই পেয়েছি। আবার হাঁটতে হাঁটতে আমি নেদের পাড়ায় এলাম ঠাকুর দেখতে। নেদের পাড়ার মণ্ডপ থেকে যখন বেরোচ্ছি, তখন আমার ক্লাসের এক বন্ধু দাঁড়িয়েছিল। সে খুব অবাক হয়ে বলল, কি ব্যাপারে, তুই মণ্ডপে ঢুকলি হলুদ জামা পরে, এখন বেরিয়ে এলি সবুজ জামা পরে? আমি নিজের জামার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। সত্যি সত্যি সবুজ। আমি নিজেকে ফিসফিস করে বললাম, এটা কি হচ্ছে? এরকম হয় নাকি? আমার মনে হলো জামাটা খুলে ফেলি, কিন্তু খালি গায়ে যদি বাড়ি ফিরি, পাড়ার লোকেরা বলবে কি? এ তো মহা মুশকিলে পড়া গেল। আমি বেজিখালির কাছে পাওয়ার হাউসের গেটের সামনে দাঁড়িয়ে নিজেকে বোঝালাম, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। জামা নীল হলে নীল, জামা হলুদ হলে হলুদ, জামা সবুজ হলে সবুজ। ভাবতে ভাবতে জামাটার রং মেরুন হয়ে গেল। আমি মনে মনে বললাম, আমার বন্ধুদের 3টে করে জামা হয়েছে পুজোয়, আমি একদিনেই 4টে জামা পরে ঘুরে বেড়ালাম, খারাপ কি? ফেরার পথে সেই বারান্দায় গিয়ে দাঁড়ালাম। অজয় মাথা তুলে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি অজয়ের দিকে ঠোঙাটা এগিয়ে দিলাম। আমি খেয়েছি, তোর জন্য অর্ধেকটা এনেছি। অজয় বলল, এতক্ষণ আমার সপ্তমী হয়নি, এবার আমার সপ্তমী হলো। জামাটা তোকে দারুণ মানিয়েছে, কি সুন্দর লাগছে। আমি অজয়কে বললাম, তোকেও খুব সুন্দর লাগছে রে। ওর দেওয়া জামাটা যে আসলে 4টে জামা, সেটা আর ওকে বললাম না, ও বিশ্বাস করবে না। যার একটা জামাও জুটছিল না, তার 4টে জামা হয়ে গেল। এটা কি মা দুর্গার ম্যাজিক?